আপনার উম্মতদেরকে আমি আল্লাহ কষ্ট দিতে চাই না, যেমনি ভাবে আপনি আপনার উম্মতদেরকে কষ্ট দিতে চান না। আল্লাহ বিনা কষ্টে কেমন করে গো মেরাজ করাইবেন? বলে বন্ধু আপনাকে কি জন্য আরশে আজিম এনেছি জানেননি? বলে আল্লাহ আমি জানি না, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনাকে মেরাজ করাই আসি। এই সান্ত্বনাটা আমি ইচ্ছা করলে ফেরেশতা দ্বারা দিতে পারতাম, এই সান্ত্বনাটা আমি আল্লাহ ইচ্ছা করলে কোনো মানুষ দ্বারা দিতে পারতাম, কিন্তু গো বন্ধু না, আপনি নবীর সম্মানে কোনো মানব দ্বারা কোনো ফেরেশতা দ্বারা আপনি নবীকে সম্মানিত করি নাই, কোনো মানুষ দ্বারা কোনো ফেরেশতা দ্বারা আপনাকে সান্ত্বনা দেই নাই। সরাসরি আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য ডেকেছি, কিন্তু নবী সান্ত্বনার পুরস্কার এখন পর্যন্ত আমি দেই না। যেগুলা দিয়েছি এটা হলো তৃতীয় চতুর্থ বিশেষ পুরস্কার, কিন্তু এখনো ফাইনাল পুরস্কার আপনার বাকি রয়ে গেল। আল্লাহ কি এমন ফাইনাল পুরস্কার দিতে চাঙ্গু? আল্লাহ বলেন বন্ধু, যে উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া আপনি বন্ধু নবী দিনের পর দিন কান্দেন, আপনি বন্ধু নবী রাতের পর রাত কান্দেন। ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি গো ঘরের ভিতরে ঘরের বাহিরে, হুজুরাখানার ভিতরে হুজুরাখানার বাহিরে, মসজিদের নববীর ভিতরে মসজিদের নববীর বাহিরে, মাঠে ঘাটে কত কেঁদেছেন উম্মতি উম্মতি বলে। ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ জানি গো উম্মত আপনার বড় মহব্বতের, আমি আল্লাহ জানি গো ওই উম্মত আপনি নবীর বড় দামি, ওই উম্মত আপনি নবীর ভালো ভালোবাসার। ইয়া রাসূলুল্লাহ এই ভালোবাসা দেখিয়া গো আমি আল্লাহ আপনার উম্মতের প্রেমে পড়ে গেছি। ও নবী আপনার উম্মতদেরকে কষ্ট না দেওয়াইয়া এই মেরাজের রজনীতে আপনি বন্ধু নবীকে খুশি করার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য আপনার ওই মহব্বতের উম্মতগুলার মেরাজ করানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতকে পুরস্কার দিলাম। ঘুরে বলি মারহাবা। হে বন্ধু সাত জমিন পাড়ে নিয়ে কষ্ট করে মেরাজ করেছেন, এরা সাত আসমান সাত জমিন পাড়ে তেমন লাগতো না, এদের উপর আমি নামাজ ফরজ বানা দিলাম। ও বন্ধু এরা যখন আমার জমিনের মধ্যে আমার কুদরতের কদমে সেজদা দেওয়ার জন্য আমার জমিনের মধ্যে তাদের কপাল মুবারক লাগাইব। ও বন্ধু আপনি নবীর সম্মানে আপনি নবীর জবানের তাজিমে আমি আল্লাহর গুণ থাকবে। ওই ফাঁকা জায়গা টুকুনদের মধ্যে প্রত্যেকবার আপনার উম্মতকে মেরাজ করানোর জন্য আমি আল্লাহ হাজির হয়ে যাব। ফিরে বলি সুবহানাল্লাহ। আমরার পাগল মন যাইতে চায় সোনার মদিনা, আমরার পাগল মন যাইতে চায় সোনার মদিনা। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আর বলুন চাই কি চাই না? আমরার পাগল মন যাইতে চায় সোনার মদিনা, আমরার অবুঝ মন যাইতে চাই সোনার মদিনা। আমরার পাগল মন যেতে চায় সোনার মদিনা, আমরার অবুঝ মন যাইতে চায় সোনার মদিনা। আমরা প্রাণ ভরিয়া চুমু দিব, প্রাণ ভরিয়া চুমু দিব, মন ভরিয়া চুমু দিব সোনালি রওজায়। আমরার পাগল মন যেতে চাই মদিনা, আমরার অবুঝ মন যেতে চায় সোনার মদিনা। আমরা সেটাই গিয়া সালাম দিব, সেটাই গিয়া দিব, সেটাই গিয়া সালাম দিব নবীর রওজায়। আমরার পাগল মন যাইতে চাই সোনার মদিনা, আমরার অবুঝ মন যাইতে চাই। আমরা যদি মদিনার ওই মাটি হইতাম, দয়াল নবীর রওজাখানি বুকে ধরিতাম। বলুন আমরা যদি মদিনার ওই মাটি হইতাম, দয়াল নবীর রওজাখানি বুকে রাখিতাম। বলুন আমরা যদি মদিনার ওই মাটি হইতাম,
দয়াল নবী রোজা খানি বুকে রাখিতাম জীবন আমরা ধন্য হইতো জীবন আমরা হইতো জীবন আমরা ধন্য হইতো পাইলে তোমার আমরার পাগল মন সোনার মদিনা আমরার অবুঝ মন যাইতে চাই সোনার মদিনা আমরা প্রাণ ভরিয়া সালাম দিতাম প্রাণ ভরিয়া দিতাম মন ভরিয়া সালাম দিতাম নবীর রওজায় আমরার পাগল মন সোনার মদিনা আমরার অবুঝ মন যাইতে চাই জগিয়েছে একবার সোনার মদিনা তার মনেতে আর তো কোনো ব্যথা রইল না জুড়ে বলুন ঠিক কিনা যারা হাজী সাহেব আছেন যারা আল্লাহর মক্কা মদিনার তাওয়াফ করেছেন বলেন বাজার এদের অন্তরে আর কোনো দুঃখ থাকতে পারে আমার বলেন রে আমার নবী বলেন রে আমার সিলেটের জগন্নাথপুরের কলকলিয়ার উম্মতেরা যদি বাংলাদেশের জমিন থেকে পাসপোর্টের মধ্যে একটা ভিসা লাগাইয়া আমি মদিনার নবীর রওজায় আসিয়া আমি নবীর রওজার কিনারায় দাঁড়াইয়া আমি নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে বলি ইয়া হাবিবাল্লাহ আরে জোরে বলি ইয়া হাবিবাল্লাহ রে আমার উম্মতেরা যদি বাংলাদেশের জমিন থেকে পাসপোর্টের মধ্যে ভিসা লাগাইয়া আমি নবীর রওজায় আসিয়া আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমি নবীকে মহব্বতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলিয়া আমার কোন উম্মতি একবার আমি নবীর সালাম দিবে গো আমি নবী ঘোষণা দিলাম মানদারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি জোরে বলি মারহাবা রে আমার উম্মত যদি গো আমি নবীর রওজার কিনারায় আসিয়া আমি নবীর একবার সালাম দিবে আমি নবী ঘোষণা দিলাম আমার সালাম দেনে ওয়ালা ওই উম্মতকে হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবা এটা আমি নবীর উপর ওয়াজিবি হয়ে যায় পুরো বলি সুবহানাল্লাহ জেগিয়েছে একবার সোনার মদিনা তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না বলুন জেগিয়েছে একবার সোনার মদিনা তার মনেতে আর তো কোনো ব্যথা রইল না আমার জীবন ধন্য হয়তো আমার জীবন হয়তো আমার জীবন ধন্য হয়তো গেলে মদিনা পাগল মন সোনার মদিনা আমরা বুঝ মন যাইতে চাই সোনার মদিনা আমরা পাগল মন যেতে চাই সোনার মদিনা আমরা প্রাণ ভরিয়া চুমু খাবো প্রাণ ভরিয়া খাবো মন ভরিয়া চুমু খাবো সোনালি রওজায় আমার পাগল মন সোনার মদিনা আমরা বুঝ মন যাইতে চাই সোনার মদিনা জোরে বলি মারহাবা আল্লাহ বলেন বন্ধু এরা তো সাত আসমান সাত জমিন পানি দেওয়া লাগবে না ওই জমিনের মধ্যে তাকিয়া আমি আল্লাহর কুদরতের কদমে আমাকে না দেখিয়া গাইবি ভাবে আমার আপনার উম্মতেরা যখন বিশ্বাস করে আমার সিজদা দিবে আমি আল্লাহ ঘোষণা দিলাম একবার নয় দুইবার নয়